চিটাগং কিংসকে নিয়ে যেমন চারিদিকে এখন হুরুস্থুলি পড়ে গিয়েছে, তারা অংশগ্রহণ করতে পারবে তো আগামী বিপিএলে, কেননা তাদের থেকে যে 3.5 কোটি টাকা পেত সে 3.5 কোটি টাকা, এছাড়াও এন্ট্রি ফি 1.5 কোটি টাকা, এই 5 কোটি টাকা এবং তার সাথে 6 কোটি টাকা তাদেরকে ব্যাংকে জমা দেখাতে হবে। অর্থাৎ মোট 11 কোটি টাকার মধ্যে মাত্র 75 লক্ষ টাকা দেখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যেখানে আগামী 9 দিন পরেই বসতে চলেছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে বিপিএল এ অংশগ্রহণ করাটাই তাদের এখন সবথেকে মুশকিলের বিষয়। অর্থাৎ করতে পারবে কি পারবে না সেটাই দ্বিধাদ্বন্দ্বে। সেখানে ইতোমধ্যে দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে তারা একের পর এক চুক্তিবদ্ধ হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তো ইতোমধ্যেই মুইন আলীর সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে, কিছুদিন পর হয়তো অফিসিয়ালি ফেসবুকে তারা প্রকাশ করে ফেলবে যদি তারা বিপিএল এ খেলে। এছাড়াও গুঞ্জন উঠেছে তারা নাকি তাদের হেড কোচ হিসেবে দলে যুক্ত করে ফেলেছে অস্ট্রেলিয়ান সাবেক প্লেয়ার শন টেটকে, এবং এটাও গুঞ্জন উঠছে তাদের দলের লোকাল আইকনিক ক্রিকেটার হতে চলেছে লিটন কুমার দাস। লিটনের সাথে নাকি তারা চুক্তিবদ্ধ সম্পন্ন করে ফেলেছে, শুধু নাম প্রকাশের বাকি। কিন্তু অপরদিকে তাকালে দেখা যায় তারা আগামী বিপিএল এ অংশগ্রহণ করবে কি করবে না সেটাই এখন ঝুলছে, অর্থাৎ অনিশ্চিত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় চিটাগং কিংস কি আগামী বিপিএল এ অংশ নিতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।